নমস্কার, আমার নতুন একটি দিনের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই সময়টাতে মুম্বাইতে যখন থাকতাম এখনো মনে পড়ে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে সময় কাটাতাম। সন্ধে থেকেই আমার ক্লাউড কিচেনের সমস্ত অর্ডার আসতে শুরু করে দিত, সেগুলো রেডি করতে হতো, ঠিক টাইমের মধ্যে ডেলিভারি করতে হতো। সেই সব নিয়ে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে মুম্বাইয়ে 10টা বছর আমাদের কেটেছে। তারপরে আমরা এনসিআর রিজিয়নে শিফট করেছি এই 2 মাস কি 2.5 মাস হলো। এখানে তো সেইভাবে সময়ই কাটতে চায় না। এখন যেরকম নিয়ম, যেরকম জীবন, সেভাবেই জীবনের গতিতে, জীবনের ছন্দে এগোতে হবে। অনলাইনে বড় সাইজের ডিম খুঁজে পাচ্ছিলাম না, অনেক খুঁজে এই এক্সেল সাইজের ডিমগুলো পেয়েছি। এগুলো না 12টা করে থাকে না, এগুলো এক একটা ট্রের মধ্যে 10টা করে থাকে। আগে আমি লোকাল বাজার থেকেই ডিম আনতাম, তো আমি একবারে 30টার যে ক্রেট পাওয়া যায় সেই ক্রেট ধরে তুলে আনতাম। এখানে আসার পর লোকাল বাজার থেকে ডিম আনলেও সেই ডিমের সাইজগুলো এতটাই ছোট হতো যে ঠিক ভালো লাগতো না, মানে একটা ডিম একজনের জন্য একেবারেই সাফিসিয়েন্ট হতো না। সে কারণে এই এক্সেল সাইজের ডিমগুলো অনলাইনে আমি আনালাম এবং আনিয়ে সাথে সাথে প্যাকেট খুলে চেক করে নিলাম যে সত্যি ডিমের সাইজগুলো বড় কিনা। আজকে সেরকম কিছু রান্না করা নেই, তো ডিমের কষা করে ঝাল করব। ডিমের মধ্যে না ফুলকপি দিয়ে বেশ কষা কষা করে মাংসের মতন করে রান্না করে। এটা আমার মায়ের মুখে শুনেছি, যে আমার সেজো মামা যিনি, উনি এটা খেতে ভীষণ পছন্দ করতেন একটা সময় মায়েদের বাড়িতে, অর্থাৎ মায়েদের বাপের বাড়িতে এটা ভীষণভাবে হতো। তো মায়ের মুখ থেকে শুনে আজকে আমি মাকে বললাম ঠিক আছে দাঁড়াও, তোমাকে আমি ওইভাবেই করে দিচ্ছি। আর তার সাথে আমি একটুখানি ভেজিটেবল পোলাও করে নেবো, সে কারণে একটুখানি চাল ভিজিয়ে দিয়েছি। আমি পোলাওয়ের জন্য সবসময় গোবিন্দভোগ চালটা প্রেফার করি। তার সাথে এখন সবজিগুলোকে ভালো করে ছোট ছোট করে আমি টুকরো করে নিচ্ছি। ওদিকে ডিম সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে, ডিমটা সেদ্ধ হয়ে গেলে পরে ডিমের রান্নাটাতে হাত দেব। ততক্ষণ আমি পোলাওয়ের প্রিপারেশনটা রেডি করে নিচ্ছি। ভেজিটেবল পোলাও অথবা আমাদের বাঙালি স্টাইলের যে ফ্রাইড রাইসটা হয়, যেটা একটু মিষ্টি মিষ্টি দিয়ে করা হয়, সেটার জন্য যে ধরনের সবজিগুলো লাগে সেগুলো সব রেডি করে নিয়ে সেগুলোকে আমি একটুখানি ভাপিয়ে নেওয়ার জন্য সাইডে জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর ডিমের মধ্যে যে ফুলকপিটা দেব সেগুলোকে একটুখানি বড় সাইজের করে আমি টুকরো করে আলাদা করে নিচ্ছি। এর থেকে কয়েকটা ছোট সাইজের ফুলকপিও আমি আলাদা করে রাখছি, যেগুলো আমি ভেজিটেবল পোলাওটার মধ্যে দিয়ে দেবো। সাইজটা ফুলকপির এতটাই ছোট ছিল ওই পরের টুকরোগুলো যে সেগুলো ডিমের মধ্যে দিলে গলে যেত, তাই আমি ওটা পোলাওয়ে দিয়ে দিচ্ছি আলাদা করে। এরপরে ডিমের ঝোলটা করার জন্য, মানে ডিমের যে ঝাল আর কি, সেটা করার জন্য আমি পেঁয়াজ আর প্রয়োজনীয় যে মশলাগুলো লাগে সেগুলো একটুখানি রেডি করে নিচ্ছি। ডিমের ঝালের বাটা মশলার জন্য প্রথমেই একটা মিক্সিং জারের মধ্যে বেশ কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম। শুকনো লঙ্কাটা যে যার ঝাল অনুযায়ী ব্যবহার করতে পারেন, যদি কেউ এই রেসিপিটা দেখে ট্রাই করেন। আমি কিন্তু শুকনো লঙ্কা মোটামুটি অনেকগুলো দিয়েছি, কারণ আমি একটু ঝাল ঝাল করেই বানাবো। আমরা একটু ঝালটা প্রেফার করছি কারণ ফ্রাইড রাইস বা ভেজিটেবল পোলাওটাতে আমরা হালকা মিষ্টি ব্যবহার করি, মিষ্টি মিষ্টিই আমাদের ভালো লাগে ওটা। সে কারণে তার সাথে ডিমের ঝালটা যদি একটু বেশি ঝাল না হয় তাহলে না ঠিক খেতে ভালো লাগবে না। মশলা বলতে সেরকম কিছু আহামরি মশলা নয়, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর তার সাথে শুকনো লঙ্কা, যেটা রেগুলার নর্মাল আর কি রান্নার জন্য প্রয়োজন হয় সেই মশলাই। কোনো রকম কোনো এক্সেস অতিরঞ্জিত মশলা বা খুব বেশি কোনো মশলার ব্যবহার আমার রান্নাতে একেবারেই পছন্দ নয়। আমি খুব একটা সেটা ব্যবহারও করি না, চেষ্টা করি যতটা সম্ভব কম মশলা দিয়ে রান্নাকে সুস্বাদু করে তোলা যায়। এই সবকটা জিনিসকে একবারে একসাথে জল ছাড়া একটু শুকনো করে ভালো করে বেটে নেব। আর নতুন আলু নিয়েছি মোটামুটি একটু বড় সাইজের, সেগুলোকে 4 টুকরো করে নিলাম। এদিকে সবজিগুলো আর ফুলকপিগুলো সবই সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। এগুলো জল ছেঁকে নেওয়ার জন্য একটা ছাঁকনির মধ্যে দিয়ে সরিয়ে রাখলাম। গরম মশলা ফোড়ন দেব রান্নাতে, সেই কারণে একটু তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, এই ধরনের যে গরম মশলা যেটা ব্যবহার করা হয় রান্নাতে, সেগুলো একটুখানি একটা বাটিতে আলাদা করে নিচ্ছি। আমি লবঙ্গের ফুলগুলোকে না ফেলে দিই, লবঙ্গের মাথায় একটা গোল ফুলের মতো থাকে, সেটা আমি ফেলে দিই। সেটা ফেলে দিয়ে বাকি স্টিকটা আমি ব্যবহার করি। মোটামুটি মশলাগুলো গুছিয়ে নিয়েছি, নিয়ে এবার বাকি মশলা যেগুলো আমার লাগবে না সেগুলোকে তুলে দিলাম।
কেন কি রান্নার সময় চারিদিকটা ছড়িয়ে থাকলে না বড্ড বিরক্ত লাগে। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলোকে এবার একটা কাঁটা চামচ দিয়ে আমি ভালো করে ফুটো ফুটো করে নিচ্ছি। এই দেখুন, এই সেই ছোট্ট ডিমটা। এই ধরনের ছোট ছোট ডিম এখানে পাওয়া যেত, যে কারণে অনেক খুঁজে পেতে ওই এক্সেল সাইজের ডিমগুলোকে অনলাইনে আনিয়েছি। হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে দিলাম ডিমের ওপরে, আর এর সাথে মোটামুটি একটু আন্দাজ মতন লবণ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে এটাকে আমি তেলে ফ্রাই করে নেব। একটা কড়াই বসিয়ে দিলাম, আগে সর্ষের তেল আর লবণ গরম করে নিয়ে তার মধ্যে আগে থেকে যে ভাপিয়ে রেখেছিলাম ফুলকপির টুকরোগুলো, যেগুলো আমি ডিমে দেব, সেই বড় টুকরোগুলোকে ভালো করে ভেজে তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। এরপরে এই কড়াইয়ের মধ্যেই ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিমগুলো আর আলাদা করে মাখালাম না, হাতটা হলুদ হয়ে যাবে, ভালো লাগছে না। একবারে কড়াইয়ে দিয়ে নাড়াচাড়া করলাম, খুব সুন্দর হলুদ রঙটা চারিদিকে মেখে গেছে। এতে একটুখানি তেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যে কারণে আমি সামান্য তেলের মধ্যে ডিমটাকে আগে ফ্রাই করে নিলাম। মশলা করার জন্য তেল এরপরে আমি অ্যাড করছি। আগে অ্যাড করে দিলে পুরো তেলটাই পুড়ে যেত, তখন না মশলার রঙটা কালো হয়ে যেত। আগে থেকে যে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকেও আমি হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম। সেই আলুগুলোকে ভালো করে ফ্রাই করে তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়ে যে বাটা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম 2 চামচ মতন। মশলাটা একদম লাল লাল দেখতে হয়েছে শুকনো লঙ্কার জন্য। এইবার এটাকে ভালো করে কষাবো। এই মশলাটা ভালো করে কষে গেলে তারপর আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। গুঁড়ো মশলা অ্যাড করার আগে আমি সব সময় সামান্য জল অ্যাড করি, যাতে গুঁড়ো মশলা পুড়ে না যায়। এরপরে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অ্যাড করে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। ডিম আর মাংস এই দুটো রান্নাতে আমি শুধুমাত্র হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োই ব্যবহার করি, অন্য কোনো রকম কোনো গুঁড়ো মশলা ব্যবহার করি না। ভালো করে ঢাকা ঢাকা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। মশলা একেবারে তেল ছেড়ে গেছে। এইবার আমি এর মধ্যে আন্দাজ মতন জল দিয়ে দিচ্ছি। সব কিছু খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ডিম আলু আর ফুলকপি কষা। এই রান্নাটা এখন নামিয়ে নেব, হয়ে গেছে। তেজপাতাটা তার আগে তুলে ফেলে দিচ্ছি। খেতে বসে ওই খাওয়ার পাতে যখন তেজপাতা বা ওই গরম মশলাগুলো পড়ে তখন খুব রাগ ওঠে। একেবারে মাংসের মতন রংটা হয়েছে, গন্ধটাও ভীষণ সুন্দর আসছে। এবার ভেজ পোলাওটা করে নিলেই আমাদের রাতের রান্না একদম কমপ্লিট। ভেজ পোলাওয়ের রেসিপি প্রত্যেকেই জানেন আশা করি, এটা আর আলাদা করে কিছু বলার নেই। সমস্ত সবজি আর চাল একবারে তেল ঘি মিক্স করে তাতে ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। তার মধ্যে ড্রাই ফ্রুটসগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন চালটা ট্রান্সপ্যারেন্ট হয়ে যায় তখন আমি যতটা চাল নিয়েছি তার ডবল মাপের জল অ্যাড করে দিই। তার সাথে আমি সামান্য নুন আর মিষ্টি অ্যাড করি, আর লাস্টে অ্যাড করি সামান্য জায়ফলের গুঁড়ো। এরপর ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দেবো, দিলেই হয়ে যাবে রেডি। ব্যাস, রেডি হয়ে গেছে। এবার আমি খেতে বসে পড়বো। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে টুকটাক কয়েকটা কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করে কিচেনটা ভালো করে মুছে পরিষ্কার করে রেখে শুয়ে পড়বো। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো দয়া করে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওগুলো লাইক করে আমাদের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হবে।